আজকে আপনাদের সাথে আমি আমার পছন্দের একটি খাবার শেয়ার করব, যেটা আমি মাঝে মধ্যে এইভাবে করে খাই। এটা হচ্ছে মটরশুঁটি। আমি এখানে কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন মটরশুঁটির যে স্কিনটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিইনি, এটা সহকারেই আছে। একটি হাঁড়িতে আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার পর আমি মটরশুঁটিগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, বেশি লবণ হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তাই লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। প্রয়োজনে আমরা যদি মনে হয় লবণ লাগবে, সেই ক্ষেত্রে পরে আর একটু লবণ অ্যাড করে দেব। অনেক সময় দেখবেন মটরশুঁটি কিন্তু ঠিক মতো ছুলতে ইচ্ছে করে না, বা খেতে ইচ্ছে করলেও এই ছুলার কারণে অনেক সময় খাওয়া হয়ে ওঠে না। স্পেশালি আমার বিকেলবেলা করে এরকম মটরশুঁটি খেতে ভালো লাগে, সেগুলো এরকম একটু ভাপ দিয়ে তারপর আমি এগুলো খাই। আমার কাছে ভীষণ ভালো লাগে। যারা মটরশুঁটি পছন্দ করেন তারা এভাবে করে একদিন দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। মটরশুঁটিগুলো কিন্তু খুব একটা বেশি একদম সিদ্ধ করে ফেলবেন না, তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না। এই সবুজ কালারটা যেন নষ্ট না হয়ে যায়, সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যাতে করে দেখবেন মটরশুঁটিটা ভালো মতো ভিতরে দানাগুলো সিদ্ধ হয়েছে, আবার খুব একটা বেশি ওভার কুক করে ফেলবেন না। আমার এই মটরশুঁটিগুলো কিন্তু দেখুন একদম সবুজ কালার আছে, এই সবুজ কালারটা কিন্তু একদম ইনট্যাক্ট থাকবে। এই কালারটা নষ্ট করে ফেলবেন না, তাতে করে মটরশুঁটিগুলো একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, তারপর একটা চালনিতে আমি ঝরা দিয়ে দিয়েছি। এখন এটা আপনারা যখন খুশি তখন খেয়ে নিতে পারবেন। আমি তো এভাবেই খাই, আমার ভালো লাগে। এই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।